সো রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? জি স্যার, স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত কয়টা মডেল পড়েছি বলো তো? দুটো মডেল পড়েছি। একটা ছিল একদম শুরুতে আমরা পড়েছি ওয়াটারফল মডেল, এবং তারপরে আমরা বেসিক্যালি পড়েছি কোন মডেলটা পড়েছি বলো তো? স্যার ভি2 স্যার। হ্যাঁ, কোনটা? স্যার ভি2 স্যার, ভেরিফাই এন্ড ভ্যালিডেশন। এক্স্যাক্টলি, ভি মডেল, ভি ভেরিফিকেশন মডেল, এন্ড ভ্যালিডেশন। ইয়েস স্যার। হ্যাঁ, ভি মডেল, ভেরিফিকেশন, ভ্যালিডেশন। আজকে আমরা অন্য দুই ধরনের মডেল পড়বো, ইনক্রিমেন্টাল এন্ড ইটারেটিভ। এখন তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে মাথায় যে এই দুটো মডেল, আমরা তো অনেকগুলো মডেল পড়ছি, আমরা ওয়াটারফল পড়লাম, আমরা তারপরে ভি মডেল পড়লাম, আবার এই দুটো মডেল কেন? এটার পেছনে রিজন আছে। রিজনটা দিয়ে আমি শুরু করি। এতদিন পর্যন্ত আমরা যে মডেলগুলো পড়েছি, সেই মডেলগুলোতে প্রথমে কি হতো যে তুমি একটা টিম লিড হিসেবে কাজ করতে, এবং তোমার কাছে একটা সফটওয়্যার প্রজেক্টের কাজ আসতো। ঠিক আছে? সো তুমি প্রথমেই কি দেখতে, মানে প্রথমেই কি চিন্তা করতে? এত এই যে দুটো মডেল আমরা প্রিভিয়াসলি পড়ছি, সেই দুটো মডেলে তুমি কি চিন্তা করতে বলো তো? প্রথমে কি চিন্তা করতে যে কাস্টমার তার রিকোয়ারমেন্ট নিয়ে ক্লিয়ার কিনা, কাস্টমার কি যা চাচ্ছে সেটা সে নিজে জানে কিনা খুব ভালোভাবে, রাইট? এবং ইয়েস স্যার। ওই এক্স্যাক্টলি, এবং ওই অনুযায়ী আমরা একটা সিকোয়েন্সিয়াল মডেল ফলো করতাম, যে ওয়াটারফল অথবা ভি। তো ওয়াটারফল আর ভি এর মধ্যে পার্থক্যটা কি ছিল? পার্থক্যটা ছিল যে ওয়াটারফলেও সিকোয়েন্সিয়াল হতো, বা টেস্টিংটা একদম পুরো প্রজেক্টের টেস্টিংটা একদম লাস্টে গিয়ে হতো। অন দি আদার হ্যান্ড, ভি মডেলে প্রত্যেকটা স্টেপে আমরা টেস্ট করতাম, টু মেক টু বি টু বি ভেরি মাচ শিওর। তো এইটাই ছিল পার্থক্য, আর কোনো পার্থক্য ছিল না, কিন্তু সেগুলো সিকোয়েন্সিয়াল ছিল। সিকোয়েন্সিয়াল কেন বলছি? সিকোয়েন্সিয়াল মানে কি, কেউ বলতে পারবে আমাকে এখানে? হোয়াট ডাজ ইট মিন বাই সিকোয়েন্সিয়াল? স্যার একটা স্টেপের উপর আরেকটা স্টেপ ডিপেন্ড করে, লাইক আমরা একটা একটা করে লাইক বটম টু টপ এরকম করে টেস্ট করে করে যাচ্ছিলাম এরকম। এক্স্যাক্টলি, মানে একটা শেষ হবে তারপর আরেকটা, একটা শেষ হবে তারপর আরেকটা। কিন্তু আমরা মানে উই কান্ট লুক ব্যাক। আমরা আগেরটায় পেছনে ফিরে তাকাতে পারবো না, একবার সামনে আগালে সামনে আগাতে হবে। এখন এই ধারাটাকে ভাঙার জন্য এবার দেখো কি হচ্ছে। ওরা কি বলেছে দেখো, এখন তোমার কাছে একটা এতক্ষণ তোমার কাছে যে প্রজেক্টটা ছিল, সেটা ছিল কাস্টমার নো হোয়াট দে ওয়ান্ট। বাট হোয়াট ইফ, এমন তো হতেই পারে যে কাস্টমার হয়তো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের না, অন্য ব্যাকগ্রাউন্ডের, অতটা আইডিয়া নেই। তো এমন তো হতেই পারে যে কাস্টমার ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, অথবা তারা জানে কি চায় তারা, কিন্তু মানে শিওর না যে এটা করবে কি করবে না। মানে তারাও একটা ডিলেমাতে আছে যে আচ্ছা আমি কি এই প্রসেসের পরে এটা করব, আমি কি আমার সফটওয়্যারে এটা চাই। খুব ভালোভাবে তারা হচ্ছে ফিক্স করতে পারছে না, কোনো ফিক্স রিকোয়ারমেন্ট নেই তাদের। তো এরকম হতে পারে কি পারে না? খুব স্বাভাবিক না নাকি? ইয়েস স্যার, এইটা মোস্টলি হওয়ার চান্স বেশি। এটাই, এক্স্যাক্টলি, ভেরি গুড পয়েন্ট। এটাই হওয়ার চান্স ইদানিং কালে বেশি থাকে, রাইট? এটাই হওয়ার চান্স বেশি থাকে যে অফকোর্স, মানে যেহেতু মানুষ বাড়ছে, আমরা কাজও বাড়ছে, সো মানে কাস্টমার যে সব জানবে, উই কান্ট এক্সপেক্ট দ্যাট। কিন্তু এখন বুঝলাম কাস্টমার সব জানে না, কিন্তু আমি কি, তাহলে সে যেহেতু ফিক্স না তার রিকোয়ারমেন্ট নিয়ে, আমি কি সেখানে ওয়াটারফল অ্যাপ্লাই করে ফেলবো অথবা ভি মডেল অ্যাপ্লাই করে ফেলবো? নো স্যার, না, এটা কাস্টমারের জন্য একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্স হবে। কারণ হচ্ছে ওই যে সে তো শিওর না, তার কোন রকম ভাঙাচোরা রিকোয়ারমেন্ট নিয়ে একটা বানিয়ে ফেললাম, পরে তার পছন্দ হলো না। এই কারণে আমরা এখন একটু অন্য অ্যাপ্রোচে যাব। কি অ্যাপ্রোচ? আমরা এখন যে অ্যাপ্রোচে যাব সেটাকে বলা হচ্ছে ইভলিউশনারি প্রসেস মডেল। ইভলিউশনারি প্রসেস মডেলের ধাঁচটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন এখানে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারবো এটা কিন্তু প্রথম, এখানেও কিন্তু এসডিএলসি করা হয়েছে না? প্রথমে কমিউনিকেশন আছে, তারপর একটা প্ল্যানিং করা হচ্ছে, তারপরে ডিজাইন করা হচ্ছে, তারপরে কনস্ট্রাকশন মানে যেটাকে আমরা কোড বলি সেটা করা হচ্ছে, এরপর ডিপ্লয়মেন্টে গেছে। কিন্তু এইটার সাথে ওয়াটারফল বা ভি মডেলের পার্থক্যটা কোন জায়গায়, একটু কেউ বলতে পারবে? এইটা কি সিকোয়েন্সিয়াল স্টেপ? মানে এটা কি এক- এক- এটা এটা কি স্টেপ? এটা একটা দেখতে কিরকম, সার্কেল স্যার। একটা সার্কেলের মতো। তার ইয়েস। মানে এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে এমন না যে আমি প্রিভিয়াস স্টেজে যেতে পারবো না। ঠিক আছে? যেমন ওয়াটারফলে বলা ছিল যে আমি কোনোভাবেই আগের স্টেপে যেতে পারবো না, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে কিন্তু চক্রাকারে ব্যাপারটা ঘুরছে। ফর এক্সাম্পল, ধরো আমি কনস্ট্রাকশনের কাজে এসে আমি এখানে কোডিং করছি। এখন আমার কাছে হঠাৎ করে মনে হলো
কোনো একটা রিকোয়ারমেন্ট বাদ পড়ে গেছে বা কোনো একটা রিকোয়ারমেন্ট দরকার ছিল কিন্তু আমাকে বলা হয়নি, আমি কিন্তু সাথে সাথে এখান থেকে আবার কমিউনিকেশনে ব্যাক করতে পারবো, কমিউনিকেশনে গিয়ে কালেক্ট করে আসতে পারবো যে কোন রিকোয়ারমেন্টটা দরকার ছিল বা ইউজার কি কোনো রিকোয়ারমেন্ট ভুলে গিয়েছে কি যায়নি। সেটা কি পসিবল হবে এখান থেকে যাওয়া নাকি হবে না? এটা কি স্ট্রেট ফরওয়ার্ড কিছু? না স্যার, হবে স্যার। হবে, এক্স্যাক্টলি। তো এই জিনিসটা কিন্তু দেখো, তুমি যদি নিজেকে কাস্টমার হিসেবে চিন্তা করো, তুমি কিন্তু এই প্রসেসটা পছন্দ করবে, তাই না? কারণ তুমি এখানে কমিউনিকেশনে তোমার সাথে আমার কথাবার্তা হয়েছে, সব রিকোয়ারমেন্ট যে তুমি আমাকে বলেছো তাও না, বা সব তোমার তখন মনে ছিল তাও না, যতটুকু মনে ছিল ততটুকু বলেছো। তো আমি কাজ করা শুরু করলাম, কাজ করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, এই একটা অত্যাবশ্যকীয় রিকোয়ারমেন্ট বা নেসেসারি রিকোয়ারমেন্ট বলা হয়নি। সো আই ক্যান ইজিলি গো ব্যাক অ্যান্ড এগেইন আস্ক ইউ, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে ইভলিউশনারি প্রসেস মডেলের একটা বৈশিষ্ট্য। আমরা যদি একটু নিচে দেখি, এখানে প্রথম কমেন্টটাই যেটা বলছে, এখানে সবচেয়ে বড় সুবিধা হলো ক্যান চেঞ্জ রিকোয়ারমেন্ট অ্যাজ ইউ ওয়ান্ট। তার মানে কাস্টমার যে রিকোয়ারমেন্ট ফিক্স করে রাখতে হবে তা না, কাস্টমার চাইলে পরে রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারে। আমরা ওয়েলকাম করব, আমরা যদি ডেভেলপার হই আমরা কাস্টমারকে রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে ওয়েলকাম করব। তো এখন বলো তো, এই সুবিধা যদি আমরা দেই তাহলে কি এখন কেউ ওয়াটারফলে যাবে নো স্যার, নাকি এটাতে এইটাতে সেইটা আসবে, রাইট? ইয়েস স্যার। এক্স্যাক্টলি। কারণ এখানে সে রিকোয়ারমেন্টের ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, সে নতুন নতুন জিনিস ইন্টিগ্রেট করতে পারছে, অবভিয়াসলি সে এটা চুজ করবে। সো এখানে কি যেটা বলছে, ক্যান গো ব্যাক টু প্রিভিয়াস ফেজেস সাচ এস আফটার কোডিং, এটাই বললো যে আমরা যদি আফটার কোডিং উই ক্যান গো ব্যাক টু কমিউনিকেশন ফেজ ফর রিকোয়ারমেন্ট কালেকশন এগেইন। আমরা এখানে গিয়ে আবার জিজ্ঞেস করতে পারি যে কোড তো করলাম, আপনার আর কিছু রিকোয়ারমেন্ট আছে বলেন, তাহলে আমরা আবার সেটাকে প্ল্যান করব, আবার ডিজাইন করব, আবার কোড করব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বিট মোর ফ্লেক্সিবল। আচ্ছা, তো এখন এই ইভলিউশনারি মডেলের ক্ষেত্রেও আবার দুটো ভাগে জিনিসটা হয়। এই যে আমরা যে বললাম না যে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারবো, আবার গিয়ে কনস্ট্রাকশন থেকে গিয়ে আবার রিকোয়ারমেন্ট কালেক্ট করব। তো এই যে ইউজারের রিকোয়ারমেন্ট নেওয়া, এইটাকে ওরা আবার দুটো ভাগে ভাগ করেছে, দুই পোর্শনে ভাগ করেছে। একটার নাম দিয়েছে ইনক্রিমেন্টাল প্রসেস মডেল, আরেকটার নাম দিয়েছে ইটারেটিভ প্রসেস মডেল। দুটোই কিন্তু ইভলিউশনারি মডেল, মানে ইভলিউশন হচ্ছে ইভলিউশনারি প্রসেস মডেল, দুটোই ইভলিউশনারি, কিন্তু দুটোর মধ্যে ভাগ, মানে দুটো ভাগ করেছে, একটা ইনক্রিমেন্টাল একটা ইটারেটিভ। তো আমরা প্রথমে ইনক্রিমেন্টাল প্রসেস মডেলটা দেখি যে এখানে কি দেখাচ্ছে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছবিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ছোট বক্স, তারপরে আরেকটু বড় বক্স, তারপরে আরেকটু বড় বক্স, এভাবে আস্তে আস্তে এরকম একটা ঊর্ধ্বমুখী একটা কি, এটা এটা কি বলতো, ঊর্ধ্বমুখী একটা ট্রেন্ড না, যে ছোট ছোট বক্স থেকে আমরা আস্তে আস্তে একটা বড় বক্সে মুভ করেছি। আচ্ছা, সো ইনক্রিমেন্টালের কাজটা তাহলে কিরকম, এখন আমরা দেখি ইনক্রিমেন্টাল। আচ্ছা, সো আমরা এখানে প্রথমে দেখি এ সফটওয়্যার প্রসেস মডেল ওয়্যার দ্য সফটওয়্যার উইল বি ডেলিভার্ড ইন ইনক্রিমেন্টস। এটাকে আমরা যদি বাংলায় এক লাইনে বলতে চাই তাহলে একটা সফটওয়্যারকে কিস্তির মতো করে দেওয়া, কিস্তিতে কিস্তিতে দেওয়া, একটু অংশ একটু অংশ একটু অংশ, এইভাবে আমরা দেব। ঠিক আছে, ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করে দেব। এখন এই কথা যখন বললাম, তোমাদের অনেকটা প্রশ্ন আসতে পারে যে কিস্তি মতো করে দিলে বেনিফিটটা কোথায়। এইবার দেখো বেনিফিটটা কোন জায়গায়, আমরা বলি কাস্টমার যদি ইনক্রিমেন্টালের ক্ষেত্রে এমন হয়। আচ্ছা, আমরা যখন ভি মডেল বা ওয়াটারফল মডেলের কথা বলছিলাম তখন একদম প্রোডাক্টটা কখন পেতো কাস্টমার, কোন স্যার সময় পেতো? একদম একদম যখন শেষ হয়ে যেত, সো এইটাতে অনেক Exactly. টাইম লাগতো। অনেক টাইম লাগতো, অনেকদিন আপডেট পেতো না, একদম লাস্টে গিয়ে আপডেটটা পেতো। ইয়েস স্যার। যেটা কিনা অনেক অনেক মানে এটা এটা অনেকটাই একটু টাইম কনজিউমিং এবং যেটা ভালো না আর কি। আচ্ছা, সো এখানে ওরা যেটা বলে, এখানে কাস্টমার প্রথমেই বলে নেয় যে সে খুব বেশি সময় ওয়েট করতে চায় না, সে সফটওয়্যারটার একটা কিছু হলেও সে দেখতে চায়। কারণ সে জানতে চায় যে সে যে কাজটা করাবে সেটা করতে পারবে কিনা, যে ডেভেলপাররা করবে তারা কি সেটা করতে পারবে কিনা সে জানতে চায়। তো সে যেটা করে, সে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য সফটওয়্যার ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্রজেক্ট। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে আমার এই পোর্শনটা আগে দেখান। ঠিক আছে, এই পোর্শনটা ও বলে দেয় যে আমি একটা কাজ করব, আমি এইটুকু পোর্শন আপনি আমাকে আগে দেখান। এবং কাস্টমার কিন্তু তার রিকোয়ারমেন্ট নিয়ে ওয়েল নোন থাকে। এখানে তোমাদের একটা প্রশ্ন করি, আমি একদম প্রথমে বলে এসেছি এই জায়গাটায় যে কাস্টমার ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, কাস্টমার জানে না যে তার রিকোয়ারমেন্ট কি। আবার এখানে বলা হচ্ছে কাস্টমার ইজ কোয়াইট ওয়েল নোন অ্যাবাউট দেয়ার রিকোয়ারমেন্টস। তাহলে দুইটা কনফ্লিক্টিং হয়ে গেল না? তাহলে এটা কি কি হলো তাহলে? না স্যার, তার একটা কথা আছে না যে তার ভিতরে একটা তার চিন্তায় আছে, বাট সে প্রকাশ করতে পারতেছে না, তখন একটা আচ্ছা আহ, আচ্ছা
হ্যাঁ কিছু ডেমনস্ট্রেশন তার সামনে হচ্ছে, তখন সে তার ভিতরে যেটা ক্রিয়েট করেছিল ইমাজিনেশনে ওটার সাথে কম্পেয়ার করে দেখছে। আচ্ছা, খুবই একটা ভালো পয়েন্ট সে বলেছে, খেয়াল করো। অনেকটাই এরকম, সে জানে সে কি চায় কিন্তু সে ফিক্স না, মানে সে ডিলেমাতে আছে যে আমি আমি আমার রিকোয়ারমেন্ট জানি, আচ্ছা এইটা আমার লাগবে, কিন্তু আমি কি এইটা এটা 100% চাই, বা এইটার পরে এটা চাই, বা ওইভাবে চাই, মানে কিভাবে চাই এই জিনিসটা সে প্রকাশ করতে পারছে না, রাইট? কিন্তু সে বুঝতে পারছে যে আমার এটা দরকার, মানে মোটামুটি সে জানে। ও যেটা বললো আর কি, যে আমার ভেতরে আছে, ভেতরে ভেতরে আছে, বাট আমি মুখে বলতে পারছি না, বা আমি দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগছি, রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এই ধরনের প্রবলেম তো কাস্টমার জানে, কিন্তু সে মানে অনেকটাই ডিলেমাতে আছে। তো এখন এই জন্য যেটা যেটা করা হয়, আমরা পুরো সফটওয়্যারটাকে কিছু ফিক্স নাম্বার অফ ইনক্রিমেন্টে ভাগ করি। ঠিক আছে, আমরা কিস্তিতে ভাগ করি। ধরো আমার পুরো সফটওয়্যার আছে, আমরা সেটাকে 5টা ভাগে ভাগ করেছি, এবং 5টা ভাগে ভাগ করার পর কি করছি, প্রথমে আমরা একটা ইনক্রিমেন্ট নিয়ে ইউজারকে দেখাবো যে দেখেন তো আপনি যেরকম চাচ্ছেন ওই রকম হচ্ছে কিনা, অনেকটা ওইরকম হচ্ছে কিনা। আপনি তো বলেছেন যে আপনি আগে একটু দেখতে চান কাজটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে কিনা। ঠিক আছে, তো এই জিনিসটা মানে আমরা এনশিওর করি আর কি। ঠিক আছে, তো ছোট 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 করে আমরা জিনিসটা আগাই। আচ্ছা, তো অনেকটা এটা অনেকটা স্যার, যেমন আমি একটা, একটা হ্যাঁ কোশ্চেন ছিল। স্যার, হ্যাঁ আমি যদি ছোট ছোট করে যখন ডিভাইড করে ফেলি, আমি আমার হুম, কাস্টমারকে শেয়ার করতেছি আমি কি করছি, তখন যদি কাস্টমার বারবার চেঞ্জ করতে চায়, যেহেতু সে এখন হ্যাঁ, দেখতে পারতেছে, তখন দেখা যাবে তার মাল্টিপল চেঞ্জেস আসা শুরু করেছে। হুম, সে হুম। আজকে এটা আনতেছে, কালকে ওইটা চেঞ্জ করতে, তখন তো আমার আর কাজটা শেষ হবে না। এক্স্যাক্টলি, এইখানেই তো কথা, এইটাই আমরা আজকের লেকচার, এই জিনিসটাই আমরা বলবো। তোমার কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আগাচ্ছি, তোমার কোয়েশ্চেন মাথায় রাখলাম। এইটাই আজকে আমরা বলবো। এটা অনেকটা এরকম, আমি একটা জামা বানাতে দিয়েছি। তো আমি কি করলাম, কাস্টমার আমার ডান হাতাটা প্রথমে লাগিয়ে আমাকে আমাকে যে যার কাছে বানাতে দিয়েছি, সে কি করলো, প্রথমে আমাকে ডান হাতাটা লাগিয়ে দেখালো যে আপনার এই এই হাতাটা ঠিক আছে তো, তাহলে পরে আমি বাম হাতায় যাব। ব্যাপারটা অনেকটা ওইরকম না, নাকি? জি স্যার। জি স্যার। নাকি ওইরকম? আচ্ছা, এখন ওর ওর কথাটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, ওইটাই হচ্ছে আমরা পরবর্তী মডেলে বলবো। আচ্ছা, তো এইভাবে আমরা এটাকে ইনক্রিমেন্টে ভাগ করে দেই। এখন ও যেটা বললো যে হ্যাঁ, কাস্টমার তো কোয়ারি করতেই থাকতে পারে, কাস্টমার কোয়ারি করবে, কিন্তু পার্থক্য আছে দুইটা কোয়ারির মধ্যে। এবার আমরা একটু নিচে যাই, আমরা একটু দেখি। তো ইনক্রিমেন্টালে যেটা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিসে একটা প্রজেক্ট, একটা টাইম থাকে, প্রজেক্ট ক্যালেন্ডার টাইম, যে সময় কতটুকু থাকবে। আর আমার ফিচার, মানে সফটওয়্যার ফাংশনালিটি অ্যান্ড ফিচার, এগুলো থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এখন আমি যেটা করি, আমি প্রথমেই আমার সফটওয়্যারটাকে 5টা ইনক্রিমেন্টে ভাগ করে ফেলি। ঠিক আছে, 5টা মানে এন এন সংখ্যক ইনক্রিমেন্ট, আমি বলছি এখানে 5টা, কারণ এন এর ভ্যালু আমি 5 ধরেছি। যদি এন এর ভ্যালু 5 ধরি, তাহলে আমি যেটা করি, প্রথমে আমি আমার আমার সফটওয়্যারটাকে 5টা ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, কয়টা ভাগ? 5টা ভাগ। এন এর ভ্যালু যদি 10টা হয়, 10টা ভাগে ভাগ করবো। এখন ও যে কথাটা বললো যে এটার কি কোনো যদি বলতেই থাকে, কাস্টমার যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেই থাকে, কিন্তু আমার কিন্তু একটা টাইম আছে এটার ক্ষেত্রে। দেখতে পাচ্ছো, একটা টাইম থাকবে কিন্তু, যে আমি এই টাইমের মধ্যে এটাকে ডেলিভার করব। আনলিমিটেড টাইম কিন্তু না, রাইট? জি ইয়েস স্যার। স্যার। সেটাও কিন্তু কাস্টমারকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু কাস্টমারকে আগে বলে দিব যে আপনি দেখেন আপনার ডিউরেশনটা কত, আপনি আমাকে ইনক্রিমেন্টাল, আমি আপনাকে ইনক্রিমেন্ট করে দেব, কিন্তু 5 মাসের মধ্যে আপনাকে শেষ করে দেব। আপনি যদি রিকোয়ারমেন্ট বারে বারে চেঞ্জ করতে থাকেন, আপনি যদি 2 দিন পর পর এসে আমার কাছে রিকোয়ারমেন্ট দেন, তাহলে পরে আপনার প্রজেক্ট কিন্তু 1 বছর লাগবে। তো 1 বছর লাগলে অসুবিধা নেই, আপনি 1 বছরের মতো পে করবেন। কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। তো টাইম কিন্তু আনলিমিটেড না, কাস্টমার চাইলেই পরে যে কোনো কিছু বলতে পারবে এরকম না। নিশ্চয়ই ওখানে কোনো ডকুমেন্টেশন আছে, আমি বলে রেখেছি হ্যাঁ আপনি চাইলে রিকোয়ারমেন্ট 10টার জায়গায় 100টা দিতে পারবেন, কিন্তু আমি তখন টাইম বাড়িয়ে দিব। আমি বলবো যে আমার এই প্রজেক্ট 6 মাসে হবে না, 12 মাস লাগবে, কারণ আপনি তো রিকোয়ারমেন্ট অ্যাড করছেন। আচ্ছা, তো যদি এরকম না হয়, যদি সবকিছু সুন্দর মতো যায়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, পুরো প্রজেক্টটাকে আমি ধরে নিলাম আমার 5টা ইনক্রিমেন্টে ভাগ করলাম। এখন প্রত্যেকটা ইনক্রিমেন্টে গিয়ে আমরা কি করছি, এসডিএলসি অ্যাপ্লাই করছি কিন্তু। যেমন দেখো, প্রথমে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডেপ্লয়মেন্ট। আমার প্রথম ইনক্রিমেন্টার দিকে যদি আমি একটু তাকাই, এটাকে হাইলাইট করি। এই প্রথম ইনক্রিমেন্টটাতে আমি যেটা করি, আমি সফটওয়্যারের যেই পার্টটুকু দেখাবো, ধরলাম ইউজার এসে আমাকে প্রথমে বললো যে আমি সফটওয়্যারের লগ ইনটা প্রথমে দেখতে চাই, লগ ইন লগ আউট আমার এটা প্রথমে দরকার। ঠিক আছে, লগ ইন লগ আউটটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাজের অভিজ্ঞতা কেমন, বা আমার এই সফটওয়্যারটা আমি বানাতে পারবো কিনা আপনাদেরকে দিয়ে। তো ভালো কথা।
সো সে আমাকে দিয়ে প্রথমে ইনক্রিমেন্ট 1-এ তার কি আছে, লগ ইন আছে। এটা আমি নিচে গিয়ে আর একটু পরে গিয়ে দেখাবো। সো আচ্ছা, নিচে একসাথেই দেখাই, আমি এটাকে এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই। সো এটা বলি যে ফর এক্সাম্পল ইন ফার্স্ট ইনক্রিমেন্ট লগ ইন মডিউল ইজ ডেলিভার্ড, ঠিক আছে। সো আমার প্রথম ইনক্রিমেন্টে কি ছিল, লগ ইন ছিল। সো আমি তখন কি করব, আমি এখানে প্রথমেই যেহেতু লগ ইন ছিল, আমি এখানে প্রথমে কমিউনিকেশন করব ইউজারের সাথে। আপনি লগ ইনটা কেমন চান, লগ ইনের মধ্যে কি কোথায় থাকবে, এটা কি ডান সাইডে থাকবে নাকি বাম সাইডে থাকবে, এই কথাগুলো যখন আমি বলছি, তোমাদের কি কোনো কিছু মনে পড়ছে, কোনো 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 লাইফ সাইকেলের কথা মনে পড়ছে? আমি যে ওকে জিজ্ঞেস করছি যে আপনি লগ ইনটা কেমন চান, আপনার লগ ইনে কি থাকবে, কোন সাইডে থাকবে, এসডিএলসি না? এক্স্যাক্টলি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা যেটা করি, এই যে কমিউনিকেশন। তো ইউজার আমাকে লগ ইন সম্পর্কে সবকিছু বলবে, আমি সেই অনুযায়ী প্ল্যানিং করব। দেখো একদম শুরুটা সাদা, কমিউনিকেশন এটা একদম সাদা। আমার মাউস ঘুরছে যে সেটা দেখা যায় তো না? জি স্যার, দেখা যায়। ওকে, এরপর দেখো প্ল্যানিংটা একটু হালকা গোলাপি, এখানেও প্ল্যানিংটা একটু হালকা গোলাপি। এরপর দেখো মডেলিং, এটা একটু গাঢ় গোলাপি, এখানে একটু গাঢ় গোলাপি। তার মানে এই ফেজ গুলাই, এই যে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, এই ফেজ গুলো এখানে হচ্ছে। এবং ডিপ্লয়মেন্টটা সবচেয়ে গাঢ়, এখানে এই ডিপ্লয়মেন্টটা সবচেয়ে গাঢ়। সো এই যে এই এসডিএলসি, এই পুরো একটা এসডিএলসি আমার লাগলো হচ্ছে ইনক্রিমেন্ট 1-কে অ্যাপ্লাই করতে। সো আমার যখন ইনক্রিমেন্ট 1 ডান, তার মানে আমি একটা পরিপূর্ণ লগ ইন লগ আউট সিস্টেম দাঁড় করিয়েছি, এবং সেটা আমি তখন ইউজারকে দেখাবো যে দেখেন তো এইটুকু অংশ আপনার কাছে কেমন লাগে। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় আমি যখন দেখাবো তখন কি হতে পারে? হয় ইউজার খুব পছন্দ করবে, অথবা ইউজার কি বলবে, এটা হয় নাই, ওটা হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, রাইট? কিছু ফিডব্যাক তো পাবো, রাইট? আচ্ছা, তো এই যে ফিডব্যাক পাবো, আমরা তখন কি করব, ফিডব্যাক যখন দিবে ফিডব্যাক গুলো আমরা নেব, এবং এর সাথে সাথে সেকেন্ড ইনক্রিমেন্টটা নিব। সেকেন্ড ইনক্রিমেন্ট কি, সেকেন্ড ইনক্রিমেন্টে দেখি ও কি চাইতে পারে, একটু এখানে দেখি। ইন দ্য সেকেন্ড ইনক্রিমেন্ট অ্যানাদার নিউ মডিউল সাচ এস নেভিগেশন মডিউল ইজ অলসো অ্যাডেড। নেভিগেশন মডিউল, নেভিগেশনটার চেহারা কেমন তোমরা একটু নেটে সার্চ দিলেই দেখতে পাবা। আমি ওটা সার্চে দেখাবো নাকি তোমরা দেখে নিবা, আমি ওই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে। নেভিগেশন মডিউল স্যার এটা এরকম না, লাইক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এরকম যাওয়া যাবে, এটা না? না, নেভিগেশন মডেল এটা আমি অনেকটা মডিউলটা একটা আলাদা একটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু তোমরা দেখে নিও নাকি, জি স্যার। ওই জন্য আর এখানে ইয়া করছি না, জি স্যার। যেহেতু একটা ফুটে আছে। সো ধরো সে সেকেন্ড ইনক্রিমেন্টে সে চাইলো নেভিগেশন মডিউল। তো আমরা তখন যেটা করব, আমরা এই যে এই জায়গাটায় দেখো আমরা এখন কোথায় ছিলাম, আমরা কিন্তু একটু নিচে নামি, ইনক্রিমেন্ট 2 তে ছিলাম। ইনক্রিমেন্ট 2 কাকে নিয়ে করব, ইনক্রিমেন্ট 1-এ তো লগ ইন ছিল, ইনক্রিমেন্ট 2 কাকে নিয়ে করব, নেভিগেশন, রাইট? ইউজার থেকে এখন আমি নেভিগেশন কেমন হবে, আমি কিভাবে সাজাবো, কি করব না করব, এগুলো নিয়ে কাজ করব। কিন্তু তার সাথে সাথে এই যে এই জায়গায় আমি তার ফিডব্যাক গুলোকেও কিন্তু ঠিকঠাক করে অ্যাড করব। এখানে যে ফিডব্যাক গুলো সে দিয়েছিল, এই জায়গায় ইনক্রিমেন্ট 1-এ আমাকে কিছু ফিডব্যাক দিয়েছে, এই ফিডব্যাক গুলোও আমি এই জায়গায় কাজ করব, এই ফিডব্যাক গুলো নিয়েও আমি এখানে কাজ করব। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর ইনক্রিমেন্ট 2 শেষ হবে, ইনক্রিমেন্ট 2 শেষ হওয়ার পরে সে আমাকে কিছু ফিডব্যাক দিবে নাকি দিবে না? জি স্যার, দিবে স্যার। দিবে। ইনক্রিমেন্ট 2 এর পরেও তো কিছু ফিডব্যাক পাবো যে এই নেভিগেশনে এটা হয় নাই, ওটা হয় নাই। তার মানে এই ফিডব্যাক গুলো আমি নেব, আবার তারপর আমি কোথায় চলে যাব, ইনক্রিমেন্ট 3 তে, রাইট? জি স্যার। তারপর এভাবে একই একই প্রসেস কয় জায়গায় আবার অ্যাপ্লাই করব, ইনক্রিমেন্ট 4-এও অ্যাপ্লাই করব, ইনক্রিমেন্ট 5-এও অ্যাপ্লাই করব। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। বাকিরা এনি কোয়েশ্চেন? নো স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এই মডেলের একটা সুবিধা কি জানো, এই মডেলে একটা সুবিধা হচ্ছে ওয়াটারফলে যেমন একটা কাজ শেষ করে আরেকটা কাজ করতে হতো, ভি মডেলে যেমন একটা কাজ শেষ করে আরেকটা কাজ শেষ করতে হতো, এখানে কিন্তু ব্যাপারটা ঠিক এমন না। এখানে আমরা চাইলে পরে কিছু প্যারালাল প্রসেসিং করতে পারি। যেমন আমি যখন এখানেই দেখো, আমি যখন ইনক্রিমেন্ট 1-এর এই কনস্ট্রাকশন এবং ডিপ্লয়মেন্টের কাজ করছিলাম, আমি কিন্তু ওই সময়ই চাইলে ইনক্রিমেন্ট 2-এর কাজটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, ইনক্রিমেন্ট 2 এর কমিউনিকেশন আর প্ল্যানিং, এই দুইটা কাজ আমি চাইলেই শুরু করে দিতে পারি, পুরোটা না, প্রথম বিগিনিং দিকের কাজটা শুরু করে দিতে পারি। সো একটু প্যারালাল কাজ হচ্ছে না, নাকি হচ্ছে না? ইয়েস স্যার, একটু টাইম ওভারল্যাপিং, স্যার একটু টাইম বেঁচে যাচ্ছে। And আমরা যেহেতু লাস্টের দিক থেকে করতেছি, সো আমাদের আগের ইনক্রিমেন্টার একটু আইডিয়াও হয়ে যাচ্ছে, সো
পরের ইনক্রিমেন্টটাতে আমাদের হেল্প হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো আমরা এখানে যখন আছি, আমরা কিন্তু মোটামুটি একটা অনেকটাই পার করে এসেছি। সো এখান থেকে আমরা কিছু ফিডব্যাকও পাবো, আবার ওইটাও আমাদের স্টার্ট হয়ে গেছে, রাইট? তো একটা সুবিধা হয় নাকি? জি স্যার। ইয়েস স্যার। এখানে কোনো কোয়েশ্চেন, এই জায়গায় কোনো কিছু খাপলা মনে হয়? ওকে, নো স্যার। সো এইভাবে করে করে আমরা ইনক্রিমেন্টাল মডেলটাকে অ্যাপ্লাই করব। তো এখানে আরেকটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন, যে একদম শুরুতে আমার একটা ইনক্রিমেন্ট ছিল যেটা লগ ইন মডিউল ছিল, ইনক্রিমেন্ট 1 যেটা। তো সেটা নিয়ে আমি যখন কাজ করছিলাম, সো প্রথমে সেটা শেষ হলো। এখন আমি যখন ইনক্রিমেন্ট 2 তে আসলাম, ইনক্রিমেন্ট 2 তে আমি যেটা করছি, আমি নতুন একটা ইনক্রিমেন্ট অ্যাড করছি, নতুন একটা ইনক্রিমেন্ট, ঠিক আছে? দেখো, আমি যদি ইনক্রিমেন্ট 2 এর কথা বলি, ইন সেকেন্ড ইনক্রিমেন্ট অ্যানাদার নিউ মডিউল সাচ এস নেভিগেশন মডিউল ইজ অলসো অ্যাডেড। এই যে নেভিগেশন মডিউল, এই নেভিগেশন মডিউল কি লালটা নাকি নীলটা? স্যার নীলটা স্যার। নীলটা। আর লালটা কেন এখানে অ্যাড করলাম? আচ্ছা, লালটাকে কি আমি এখন খুব সুন্দর মতো, মানে ইউজার আমাকে এখানে যে যে কমপ্লেন গুলো করেছে, সেই কমপ্লেন গুলো কি এই লালে ইয়ে হয়েছে, সলভ হয়েছে ইনক্রিমেন্ট 2 এর লালে? ইয়েস স্যার। জি স্যার, সলভ হয়ে যাওয়া উচিত কিন্তু। আচ্ছা, এইবার তাহলে ইনক্রিমেন্ট 3 তে এই দুটোই থাকবে, না এই দুটোর সাথে আরেকটা মডিউল অ্যাড হবে? স্যার এই দুটোর সাথে আরেকটা হবে 3 এর জন্য। এই যে ইয়েলো অ্যাড হলো, তাই না? তার মানে লালটাও আছে, নীলটাও আছে, ইয়েলোও আছে। লাল আর নীল কি ইউজারের মন মতো হয়েছে না? কারণ ইউজার যা যা ইনক্রিমেন্ট 2 তে আমাকে কমপ্লেন করেছিল, সেগুলোকে আমি এখানে রিজলভ করেছি ইনক্রিমেন্ট 3 তে, সাথে আরেকটা মডিউল অ্যাড করেছি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ইনক্রিমেন্ট 4 এ কয়টা মডিউল হবে? স্যার 4টা। আচ্ছা, মানে 4টা, অথবা আমি চাইলে মানে আমি 2টা এক্সট্রা নিয়েছি আর কি এখানে। যেমন লাল নীল ইয়েলো তো ছিলই, আমি এই 2টা কালারের মডিউলও এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এগুলোকেও পলিশ করেছি, আবার এই 2টা এক্সট্রা, মানে আগে যেমন একটা একটা নিচ্ছিলাম, এবার 2টা নিয়ে ফেলেছি। হয়তো ছোট ছোট মডিউল, হয়তো এই মডিউলগুলো এত বড় না, ঠিক আছে? বাট প্রত্যেক ফেজে একটা করে ইনক্রিমেন্ট অ্যাড হচ্ছে না? প্রত্যেক ফেজে বা 2টা বা নতুন ইনক্রিমেন্ট অ্যাড হচ্ছে, রাইট? প্রত্যেক ফেজে, প্রত্যেক সেকশনে। আচ্ছা, এবার লাস্টে গিয়ে ইনক্রিমেন্ট 5 এ গিয়ে আমরা এরকম পুরো একটা বক্স পেয়েছি, ঠিক আছে? যে গ্রিনটাও অ্যাড হলো। তার মানে আমরা কয়টা ইনক্রিমেন্টে জিনিসটাকে ভাগ করলাম? 5টা ইনক্রিমেন্টে আমাদের পুরো প্রজেক্টটা হয়েছে, এবং প্রজেক্টটা সুন্দর মতোই হয়েছে। প্রথমে ইনক্রিমেন্ট ইউজারকে দেখেছি, সে হয়তো একটু আপসেট ছিল, সে হয়তো আমাকে কিছু পলিশ করতে দিয়েছে, সেটা আমি এই জায়গায় পারফর্ম করেছি, সেখান থেকে এখানে পারফর্ম করেছি। তো আমি আশা করতে পারি ইনক্রিমেন্ট 5 এ যখন আমি গেলাম, তখন হচ্ছে মোটামুটি একটা ভালো মানের প্রজেক্ট আমি পেয়েছি নাকি? জি স্যার। রাইট? আচ্ছা, এইটা তোমাদের কাছে এমনি কেমন লাগে? তোমরা কি মানে তোমরা লাইফস্টাইল কিভাবে লিড করো? এইভাবে লিড করো, মানে আজকে কিছুটা শেষ করব, এটাকে পরের দিন আরেকটু পলিশ করব, নতুন কিছু স্কিল অ্যাড করব, এইভাবে করো? এইভাবে লাইফ স্কিল ইয়ে করা ভালো? আমি জাস্ট তোমাদের অপিনিয়ন জানতে চাই আর কি মনে হয়, এইভাবে স্কিল গ্যাদার করা ভালো যদি স্কিলের বিষয় আসে? স্যার স্কিল তো স্যার এভাবেই হয় স্যার, একবারে তো স্যার আপনার ফ্লো হয়ে যাবে না। আচ্ছা, একটু জানলে তারপর ওটাকে পলিশ করলে আরেকটু বেটার টাইম ওয়াইজ লাইফ সাইকেলটা স্ট্যাবলিশ হয়। আচ্ছা, আমি তোমাকে আরেকটা মডেল দেখাবো, তখন তুমি তাহলে রিপ্লাই করবা যে তোমার কাছে কি মনে হয় ওইটা ভালো কিনা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের লাইফের সাথেও রিলেটেড। দেখো, আমরা কিন্তু লাইফটাকে কিভাবে লিড করব এটাও এখান থেকে শেখা যায়। আচ্ছা, দেখি কোনটা ভালো। সো এবার আমরা আসি when to use, কখন আমরা এটাকে ইউজ করব। You are ready with thin slices of overall software pieces, যখন তুমি পুরো সফটওয়্যারটার ছোট ছোট থিন স্লাইসেস তোমার কাছে থাকবে, ঠিক আছে? ছোট ছোট স্লাইস, যখন তুমি কনফিডেন্ট যে আমি এই স্লাইসটা দিতে পারবো ইউজারকে, ঠিক আছে? যে লগ ইন অ্যাটলিস্ট, এবং আমার কাছে ধরো ম্যান পাওয়ার বেশি নাই, বা ম্যান পাওয়ার আমি ধরো আমার কাছে 3জন প্রোগ্রামার আছে, বা এই 2জন প্রোগ্রামার বা ডেভেলপার আছে, বাট আমি জানি যে এই 2জনকে দিয়েই আমি এইটুকু পোর্শন আস্তে আস্তে করা ফেলতে পারবো। তো তখন আমার কিন্তু মানে এইটাতে যাওয়া উচিত, যে হ্যাঁ আমি এখন এখানে ইনক্রিমেন্টাল মডেল ইউজ করলে ভালো, কারণ যেহেতু আমার ম্যান পাওয়ার কম, ছোট ছোট আমি মডিউলে ভাগ করে ইউজারকে দিয়ে দিই। আরেকটা কি, কাস্টমার ওয়ান্টস প্রোটোটাইপ ভার্সন অফ দ্য সফটওয়্যার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। কাস্টমার প্রোটোটাইপ দেখতে চায়। কাস্টমার বলছে যে আমার পুরো প্রজেক্ট দরকার নাই, আমাকে ছোট ছোট প্রোটোটাইপ করে দেখান, যাতে আমার একটা আইডিয়া হয়
যে আমি যে ইনভেস্ট করব আমি কি ঠিক মতো ঠিক জায়গায় ইনভেস্ট করছি কিনা। ঠিক আছে, তারপর কি প্যারালাল স্টেজেস such as requirement collection planning can take place। ওই যে আমরা যেটা বললাম যে প্যারালাল স্টেজেস চলতে পারে, যখন আমরা ইনক্রিমেন্ট 1 এর কোডে ছিলাম তখন আমরা আরেক ইনক্রিমেন্ট 2 এর রিকোয়ারমেন্ট কালেকশন করতে পারছি। এই ফ্লেক্সিবিলিটিতে দিচ্ছে, যেটা ওয়াটারফল এবং ভি মডেল দেয় না। ওয়াটারফল কি দেয়? ও কি বলে যে আপনি রিকোয়ারমেন্ট আর ডিজাইন একসাথে করেন? বলে কখনো? নো স্যার। এটা No, কিন্তু sir. এই জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে, ওখানে নাই। আচ্ছা, তারপর কি ইনক্রিমেন্টস নিড টু বি প্রায়োরিটাইজড বাই কাস্টমার্স সো বেটার চান্সেস অফ সাকসেস। এখন এই যে আমরা 5টা ইনক্রিমেন্টে ভাগ করলাম, এখন ইউজার যদি এসে বলে যে ভাই আমার প্রথম ইনক্রিমেন্টে আমার লগ ইন লাগবে না, আমাকে প্রথম ইনক্রিমেন্টে নেভিগেশন মডিউলটা করে দেন, আমরা কি না করব ইনক্রিমেন্টালে? No, sir. না করব না? এক্স্যাক্টলি। সো প্রায়োরিটি কিন্তু ইউজার সেট করবে। সে এসে বলবে যে ইনক্রিমেন্টস নিড টু বি প্রায়োরিটাইজ বাই কাস্টমার্স। কাস্টমার এসে বলবে যে আমার এইটা প্রথমে লাগবে, আমাকে এইটা করে দেন। তো যেহেতু ইউজার নিজেই বলতেছে যে আমাকে এইটা আগে করে দেন, আমরা নিজে থেকে কিছু করছি না, তাহলে তার মন মতো কাজ হচ্ছে না, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো যেহেতু তার মন মতো কাজ হচ্ছে, সে তো পরে এসে ডিনাই করবে না যে না আমি বলেছিলাম এরকম, আপনি করেছেন আরেক রকম। কারণ তার সাথে কনসাল্ট করে করেই তো আমরা করছি। তো আমাদেরকে ব্লেম করার জায়গাটা কমে যাচ্ছে না অনেকটা? Yes, sir. ইয়েস স্যার। ওকে, দেন লাস্ট পয়েন্ট হচ্ছে বেটার ফর স্মল অর মিডিয়াম সাইজ প্রজেক্ট। ওয়াটারফল আর ইয়াও কিন্তু স্মল সাইজ ছিল, বাট এখানে পার্থক্য করে দেয় হচ্ছে এই যে 1 2 3 4 এই পয়েন্টগুলো আর কি। বাট এটাও সাধারণত ছোট অথবা সাধারণত মধ্যম মধ্যম যেসব কাজ আছে সেই কাজগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে কেন এটা বড় প্রজেক্টে ব্যবহার করলে অসুবিধা কি? এখন বড় প্রজেক্টের জন্য আমরা আমাদের আরেকটা মডেল দেখব, তারপর আমরা বলবো যে হ্যাঁ এখানে বড় প্রজেক্টের জন্য এটা ব্যবহার করলে প্রবলেম কি। ওকে, তো এই ইনক্রিমেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম, কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। যেহেতু আমার কাস্টমার আমাকে শুরু থেকে দেখতেছে আমি কি কি ইমপ্লিমেন্ট করতেছি এবং তার রিকোয়ারমেন্ট ওয়াইজ করতেছি, তো সে সবটাই তার চোখের সামনেই হচ্ছে। কিন্তু স্যার এক লাস্টে যখন আমার প্রোডাক্ট রেডি হয়ে যাবে তখন যদি আমাকে কাস্টমার বলে যে আপনার প্রথম যে ডিসিশন ছিল সেটাই ভালো ছিল, এখন তো আমার ওয়াইজকে ভালো হয়নি, তখন কি হবে? মানে কাস্টমার তার মানে আমি যে ডেভেলপার সে প্রথমে যেভাবে ট্রাই করছিল সেটাই বেটার ছিল, আমার কাস্টমার পুরোটাই জানে সে কি মডিফাই করতেছে। যদি পরে তার মনে হয় শেষ হওয়ার পরে যে না ডেভেলপার যে ওয়েতে আগাইছে ওইটাই ভালো ছিল, আর তখন এই জন্যই তো ডকুমেন্টেশন থাকে। যে আপনি এক কথা বলতে পারবেন না, তাই না? আমরা যখন এই ধরনের প্রজেক্ট ডেভেলপ করি আমরা কিন্তু এখানে ডকুমেন্টেশন ছাড়া কাজ করি না। আমরা কিন্তু ইউজারের সাথে সুন্দর মতো একটা ডকুমেন্টেশন রাখি যে হ্যাঁ আপনি এই জিনিসটা চাচ্ছেন, এটাই ফাইনাল। পরবর্তীতে আপনি এসে আরেকবার এরকম হলে পরে তো আমার প্রজেক্ট কোনোদিনই শেষ হবে না। তাহলে দেখা যাবে যে কারণ ইউজার তো আজকে এসে বলবে যে হ্যাঁ ওইটাই মনে হয় ভালো লাগছিল, ইউজার পরের দিন আরেকটা সফটওয়্যার দেখে এসে বলবে যে না কালকে যেটা দেখেছি এটা কেমন জানি লাগে। কারণ আমাদের তো চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, রাইট? এটা তো চেঞ্জ হতে থাকে। এই জন্য আমরা কিন্তু ডকুমেন্টেশন রাখি যে আপনি এটা ফাইনাল, তো এটা ফাইনাল হলে সিগনেচার করেন। বা এক এক কোম্পানির এক এক সিস্টেম হয়তো থাকবে, কোনো না কোনো কিছু তো থাকবেই যার থ্রুতে এটাকে আটকানো হয় যে না ইউ কান্ট চেঞ্জ মাল্টিপল টাইমস। ওকে, এভাবে করে করা হয় আর কি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন চলে যাব আমাদের আরেকটা ইটারেটিভ প্রসেস মডেলে। ইনক্রিমেন্টাল থেকে ইটারেটিভে আসলাম। এখন এইটা একটু দেখো, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আমাদের আসবে। দেখো, আমরা যখন ইটারেটিভ প্রসেস মডেলের কথা বলছি তখন ওরা কি বলছে, এ সফটওয়্যার প্রসেস মডেল ওয়্যার দ্য সফটওয়্যার উইল বি ডেলিভার্ড ইন ইটারেশনস। ওরা কিন্তু ইনক্রিমেন্টে বলছে না, ওরা বলছে ইটারেশন, মানে আপনি আইটারেট করতে থাকবেন তারপরে কিছু একটা হয়তো পাবেন। ঠিক আছে, এটা ওরা কথা বলছে। আচ্ছা, তা আমরা এখন দেখি এটা কেমন। এটাতেও কাস্টমার ইজ নট শিওর অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস। কাস্টমার তার রিকোয়ারমেন্ট নিয়ে শিওর না। ধরে নিলাম সে ওই আগের মতোই ডিলেমাতে আছে বা সে একেবারে জানেই না যে সে কি চায়। এটাও এতদিন পর্যন্ত প্রবলেম ছিল না, বাট দ্য প্রবলেম অ্যারাইজেস when the development company itself is not sure. তারা নিজেরাই জানে না যে তারা কোন টেকনোলজি ইউজ করবে, কোন অ্যালগোরিদম ইউজ করবে। তো এটা একটা প্রবলেম না? মানে আমি ডেভেলপার, আমিও বুঝতেছি না যে তার এই প্রজেক্টের জন্য কোন ধরনের টেকনোলজিটা ভালো হবে,
কোন ধরনের অ্যালগোরিদমটা বেস্ট ফিট হবে, কি হবে না হবে আমি নিজেও শিওর না, রাইট? ইয়েস স্যার। তো দুই পক্ষই শিওর না, না তো কাস্টমার পক্ষ শিওর, না তো ডেভেলপার পক্ষ শিওর। সো এক্ষেত্রে আমরা ইটারেটিভ প্রসেস মডেলে যাব। কেন? তাহলে দুই পক্ষ শিওর না থাকলে এভাবে গেলে কি লাভ, এটা দেখো কি লাভ। সো দেয়ার ইজ নো ফিক্সড লিমিট অফ ইটারেশনস। এইবার একজন যে প্রশ্ন করেছিল, কাস্টমার যদি আমাকে বলতেই থাকে যে এটা করেন ওটা করেন, বলতেই থাকে, এই বলতেই থাকেটা হচ্ছে এইটা, দেয়ার ইজ নো ফিক্সড লিমিট অফ ইটারেশনস। তার মানে কোনো লিমিট নাই, যতক্ষণ পর্যন্ত হবে না আপনি করতে থাকবেন। এবং দ্যাট ইজ টাইম ইজ সেট অ্যাসাইড। টাইম ইজ সেট অ্যাসাইড মানে কি বলতো? টাইমটাকে এক পাশে রেখে চলে আসছি নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার এইটাতে টাইমটাকে, হ্যাঁ স্যার বলো। টাইমটাকে আর কি মানে বাদ দেওয়া হচ্ছে, স্যার এইটাতে আর কি সার্ভিস ফিটা বেশি হবে এরকম কিছু, তাই না স্যার? এটাই দেখছি আমরা দেখি সার্ভিস বেশি হয় কিনা। বেশি অফকোর্স হবে, কারণ এটা তো টাইম ফিক্স না, জি স্যার। ঠিক আছে? ওরা মোর ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। এক্স্যাক্টলি, টাইমটাকে আপনি এক পাশে রাখেন, টাইমটা নিয়ে চিন্তা করবেন না, ইটারেশন নিয়ে চিন্তা করবেন না, আপনারা ট্রাই করতে থাকেন, কারণ কেউই তো শিওর না, ট্রাই করতে থাকেন। স্যার এখন যেহেতু দুই পক্ষই স্যার শিওর না স্যার, তুমি কি বানাবে স্যার? এই এখন দেখি কি বানাবো। তো এবার এই যে একজন প্রশ্ন করেছিল যে আমি যদি আনলিমিটেড ভাবে বলতে থাকি, তুমি কি বুঝতে পারছো যে কোন জায়গায় যাচ্ছি আমরা? জি স্যার। ওকে, এখন তাহলে দেখি। তো এখন আসলো ইটারেশন। তো আমরা প্রথমে যেটা করছি, একটা মোটামুটি ফর এক্সাম্পল ইন ফার্স্ট ইটারেশন লগ ইন মডিউল ইজ ডেলিভার্ড। তো প্রথম ইটারেশনে আগের মতো ইউজার বললো, আচ্ছা আপনিও জানেন না লগ ইনের জন্য কোন অ্যালগোরিদম ইউজ করবেন, আমিও জানি না লগ ইনে আমি কি চাই, লগ ইনটা কোন সাইডে চাই, বা লগ ইন করবে লগ আউট করবো কিনা, আমি এগুলো কিছু জানি না। তো আপনি আমাকে একটা খসড়া দেখান। তো আমি যেটা করলাম, আমি অ্যাজ এ ডেভেলপার আমি তাকে প্রথমে ইটারেশন 1 একটা খসড়া দেখালাম। আমি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সেটা দিয়ে, মনে করো যে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেখানে টাইম বেশি লাগে, যেটা লোড হতেই খবর হয়ে যায়, তো এরকম একটা করে তাকে দেখালাম। তো তাকে দেখানোর পরে সে প্রথমে কি করলো, সে বলল যে এটা ভাল লাগছে না, এটা আমার মনে হয় এটাকে আরেকটু পলিশ করা দরকার, এই জায়গায় চেঞ্জ করেন ওই জায়গায় চেঞ্জ করেন, অনেকগুলো রিকোয়ারমেন্ট দিল। আমরা কি করলাম, সেই অনুযায়ী চেঞ্জ করে তাকে এইরকম একটা কিছু দিলাম ইটারেশন 2-তে। এটা এখন একটু পলিশড অবস্থায় আছে না, নাকি নাই? জি স্যার। আছে কি? ওকে, পলিশড অবস্থায় আছে। আমরা যেটা করলাম, এই একই জিনিসকে এবার আরেকটা ইটারেশনে, এ দেখো লগ ইন থার্ড ইটারেশন নেভিগেশন মডিউল ইজ অ্যাডেড এন্ড, আচ্ছা এই থার্ড ইটারেশনে গিয়ে আমরা একটা নেভিগেশন মডিউল লাগালাম। আচ্ছা ইনক্রিমেন্টের সাথে এর পার্থক্য কোথায়? এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারো কিনা দেখো তো, ইনক্রিমেন্টালের সাথে এখানে ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে? স্যার ইনক্রিমেন্টে একটা ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পরে ওইটা পুরোপুরি হয়ে যাচ্ছে এটা শিওর, বাট ইটারেশনে একটা হয়ে যাওয়ার পরে ওইটা ফিডব্যাক নিয়ে ওইটা আরো পলিশ করতেছে স্যার। এই পলিশ জিনিসটা। আচ্ছা এবার আমি একটু এটাকে অন্যভাবে যদি বলি, ইনক্রিমেন্টে প্রত্যেকটা স্টেপে একটা করে মডিউল অ্যাড হতো নাকি? প্রত্যেকটা স্টেপে নতুন নতুন মডিউল, কিন্তু এখানে নট নেসেসারি যে প্রত্যেকটা স্টেপে আমাকে মডিউল অ্যাড করতে হবে। আমার আগে প্রথম জিনিসটা যেটা আমার শুরু করেছি সেটাকে পলিশ করে একদম পারফেক্ট অবস্থানে নিয়ে আসতে হবে, তারপরে আমি নতুন মডিউল নিয়ে চিন্তা করব, রাইট? ইয়েস স্যার। যেমন এই যে এটা একটু ডটেড জিনিস ছিল, আমি কিন্তু ইটারেশন 2-তে প্রথমে এটাকে ঠিকঠাক করেছি, আমি জানতাম না প্রথমে যে কিভাবে ঠিক করে, পরে আমি পলিশ করেছি সুন্দর করে, আমি এটাকে বার্নিশ করেছি, করে এরকম একটা অবস্থানে এনেছি। যখন এই চারকোনা বক্স একদম টিপ টপ সুদিং, তখনই আমি নতুন একটা মডিউলে হাত দিয়েছি, রাইট নাকি? জি স্যার। রাইট, কিন্তু এইটা করতে যদি আমার আরেকটা ইটারেশন দরকার হতো আমি তাই করতাম। যদি এরকম হতো যে আমার এখানেও এটাকে ঠিক মতো করতে পারছি না, একটু একটু গ্যাপ রয়ে গেছে, একটু ভাঙাচোরা মনে হচ্ছে, সেটাকে আমি ইটারেশন 3-তে নিয়ে আসতাম, এবং ইটারেশন 3টা দেখতে তখন এরকম হতো না, এই বাড়তি দুটো জিনিস আসতো না, তখন এটাকেই আরো পলিশড অবস্থায় নিয়ে আসতাম। তার মানে কয়টা ইটারেশন হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমার মেইন টার্গেট হচ্ছে যে আমার যেই জিনিসটা শুরু করেছি সেটা একদম পলিশড হয়েছে কি হয়নি, রাইট? ইয়েস স্যার। পার্থক্য কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখি ইটারেশন 3-তে কি হচ্ছে। ইটারেশন 3-তে নতুন মডিউল অ্যাড করেছি। ইন থার্ড ইটারেশন, এই যে 3 ইটারেশন 3, ইন থার্ড ইটারেশন নেভিগেশন মডিউল ইজ অ্যাডেড। তো আমরা দেখি তারপর কি হচ্ছে। এই যে নেভিগেশন মডিউল অ্যাড করার পরে
and in fourth iteration some refinement is done. Fourth iteration আমরা নতুন কোন মডিউল অ্যাড করেছি? নো স্যার। আমরা কি করেছি? এটাকে কালারিং করেছি, সাদা কালো কালারিং, রাইট? আমরা এটাকে যাতে দেখতে একটু একটু সুন্দর লাগে, সুদিং লাগে। ওকে ফাইন। তাহলে ফোর্থ ইটারেশনে, ফিফথ ইটারেশনে গিয়ে কি করলাম? এটাকে আরো সুন্দর করলাম, নতুন কোনো মডিউল কিন্তু অ্যাড করি নাই, এটাকেই পলিশ করছি বারবার। ইটারেশন যতটুকু লাগুক, যতক্ষণ পর্যন্ত না এটা দেখতে সুদিং হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পলিশ করতে থাকবো। তো এটাই হচ্ছে ইটারেশনের মেইন জিনিস, যে আমি ততক্ষণ পর্যন্ত ইটারেট করব যতক্ষণ পর্যন্ত ইউজারের মন মতো না হবে। ইউজার বলবে হ্যাঁ ইটারেশন 5 ইজ পারফেক্ট, তারপর আমি ইটারেশন 6 এ গিয়ে নতুন মডিউল অ্যাড করব। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার বোঝা যাচ্ছে। বাকিরা স্যার এইখানে একটা জিনিস স্যার, এটার ইটারেশন আর অ্যাড হয়নি কেন স্যার? ইটারেশন স্যার আর অ্যাড হয়নি কেন ইটারেশন 3 পরে স্যার? মানে আরো সরি ব্লক মডিউল অ্যাড হয়নি। ওটাই তো বললাম কারণ ইটারেশন 3 এখানে হলো, রাইট? কিন্তু ইউজার বলছে যে আমার এটা ভালো লাগছে না, আমি এটাকে আরো পলিশ চাই, নতুন মডিউল অ্যাড করতে। ইউজার বলছে যে আগে এটা পলিশ করেন, তো আমি এখানে এসে এটাকে সাদা কালো দিলাম। ইউজার বললো যে না এটাও ভালো লাগছে না, এটাকে কালার করেন। এইখানে এসে আমি করলাম কি, এটাকে কালার করলাম। এখন ইউজার বলছে যে হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে, আপনি পরের ইটারেশনে যান। বোঝা গেল? তখন গিয়ে নতুন মডিউল অ্যাড হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার যাচ্ছে। ওকে, সবাই কি ধরতে পারছো জিনিসটা? তাহলে ইনক্রিমেন্টের সাথে মেইন পার্থক্যটা কোথায় বলো তো, তোমরা বলো। ইনক্রিমেন্টে প্রত্যেকটা ইনক্রিমেন্টে নতুন নতুন করে মডেল অ্যাড করতেছে, এন্ড ইটারেশনে যতক্ষণ পর্যন্ত একটা মডিউল একদম পারফেক্ট না হয়ে যাচ্ছে ওটার জন্য যতগুলো ইটারেশন লাগবে নিবে। এক্স্যাক্টলি যতক্ষণ পর্যন্ত না একটা মডিউল পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত ইটারেট করতে 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 তাকে পলিশ করে ফেলবে, তারপরে পলিশটার সাথে নতুন মডিউল অ্যাড করবে, রাইট? জি স্যার। এবার তোমাদেরকে একটা বই পুস্তকের বাহিরে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, তোমাদের কাছে কোনটা মনে হয় লাইফে স্কিল ইনক্রিমেন্টাল ওয়েতে নেওয়া উচিত নাকি ইটারেটিভ ওয়েতে নেওয়া উচিত? স্যার ইটারেটিভ ওয়েটা মোর প্র্যাকটিক্যাল হবে স্যার, ইনক্রিমেন্টাল কোনো গ্যারান্টি নেই। আচ্ছা এবার আমি একটু একটা কথা বলি তোমাদেরকে, একটা কথা দেখো তো তোমরা এটা মিলে কিনা। ধরো তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছো, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ধরলাম এ ল্যাঙ্গুয়েজ। এখন এ ল্যাঙ্গুয়েজ শিখে তুমি এই জায়গায় এসে খুব পলিশ করলা, এখানে এসে আরো পলিশ করলা, এখানে এসে আরো পলিশ করলা, এখানে এসে একদম ফুল পলিশ করলা, কিন্তু ততদিনে ওই ল্যাঙ্গুয়েজটা অবসলিউট হয়ে গেছে, ওটা চলে না। তখন জি স্যার এটা একটা এইজন্যই স্যার ইটারেটিভটা মোর প্র্যাকটিক্যাল। ইটারেটিভ মোর প্র্যাকটিক্যাল। হাউ কাম? স্যার ওই যে একটা একটা করে আগাচ্ছিলাম স্যার ইয়েতে ইনক্রিমেন্টে। না ইনক্রিমেন্টাল মানে ইটারেটিভ মোর প্র্যাকটিক্যাল নাকি ইনক্রিমেন্টাল? এটা আসলে মানে একদম মানে আমাদের লাইফ আমরা কিভাবে চিন্তা করি ওটা জানার জন্য। এটার সাথে কিন্তু বইয়ের আমি কোনো মিল টিল ধরছি না আর কি। আমি জাস্ট জানতে চাচ্ছি যে তোমরা স্কিল গ্যাদারিং এর ক্ষেত্রে তোমরা কে কোনটা মানতে চাও? তোমরা কি ইটারেটিভ মানতে চাও নাকি ইনক্রিমেন্টাল? স্যার আমরা আসলে ইনক্রিমেন্টালটাই করি। লাইক আমরা যদি ক্লাস 1 এ যদি লাইক 90% পেয়ে যাই, আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি, দেন তারপর এটা 70 পেয়ে উপরে উঠে যাচ্ছি। সো আমাদের ওইটা পুরোপুরি হচ্ছে না। বাট আমরা প্রত্যেকটা ইয়ারে আমাদের ক্লাস চেঞ্জ হচ্ছে, আমরা নতুন কিছু অ্যাড করবই। আমাদের আগেরটা যদি একটু বাকিও থাকে ওইটা আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা এটা ভালো কথা বলেছো। মানে আমরা যদি আমরা একটা সেমিস্টার, যেমন একটা সেমিস্টার শেষ করে আমরা আরেকটা সেমিস্টারে যাই, তো জিপিএ তো সেম নাও থাকতে পারে, ঠিক আছে? মানে একদম এরকম না যে পলিশড হচ্ছে বা এটা একটু জটিলের দিকে যাচ্ছে। আমরা আরো সিম্পলিফাইড দিয়ে যদি বলি যে আচ্ছা আমি এটাকে এইভাবেই বলি, ধরো আমি যদি এখন থেকে নিজেকে পলিশ করতে চাই যে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব, তাহলে স্কিল গ্যাদার করতে হবে। সো সেই স্কিলটাকে আমি এই প্রসেসে শিখবো নাকি আমি যাব হচ্ছে যে এই প্রসেস যে আমি প্রত্যেকদিন একটু একটু করে অ্যাড করব, আগেরটাকে পলিশ করব, একটু একটু অ্যাড করব, আগেরটাকে পলিশ করব, এইটা নাকি আমি একটা স্কিলকেই একদম পলিশ করব তারপর আরেকটা স্কিল শিখবো? ইনক্রিমেন্টটা বেটার হবে স্যার, কারণ আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন স্যার, যদি আমরা ইটারেটিভে যাই তাহলে আমাদের স্কিল শিখতে শিখতে ওই স্কিলটা আউটরেজ হয়ে যেতে পারে, ওইটার কোনো কাজ নাই, এরকম হয়ে যেতে পারে। বাকিরাও কি এভাবেই চিন্তা করো?
জি স্যার, কজ স্যার এখানে যদি আমি ইটারেটিভ ওয়েতে চলতে থাকি তাহলে স্যার হয়তো দেখা যায় আমি একটা স্কিলের জায়গায় অন্যান্যরা আরো 4-5টা গ্যাদার করতেছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি পিছিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আরেক দিক থেকে একটা প্রবলেম দেখা দেয় স্যার, যেটা হচ্ছে আমাদের একটা জিনিসে, যেমন একটা খাবার যদি চিন্তা করি, আমাদের দেশে তো কতগুলাই তো রেস্টুরেন্ট আছে। তো এখন যে খাবারটা যেখানে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে, মানুষ কিন্তু ওদিকেই যায়, তাই না? এখন একটা দোকানে অনেক রকমের ভ্যারাইটিস খাবার, বাট মোটামুটি চলে, কিন্তু একটা দোকানে একটা জিনিস খুব ভালো বিক্রি হয়, তো মানুষ ওই খাবার খেতে ওই দোকানে যাবে না। ওর কথায়ও পয়েন্ট আছে। তার মানে কি, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বা কেসের উপর ডিপেন্ড করে, রাইট? জি স্যার। এই জন্যই হচ্ছে আমরা এতগুলো মডেল পড়ি, কারণ এক এক কেসের সাথে এক এক কেসের মিল নাই। আমরা যেমন সফটওয়্যার স্কিলের কথা বললাম, সেখানে যেমন একরকম দেখলাম, আবার ও যেমন খাবারের কথা বললো, ওইটাও আবার আরেক রকম সিচুয়েশন, নাকি? ওকে, জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এইটা একটু চিন্তা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু মানে মাঝে মাঝে একটু চিন্তা করবো আর কি, যে আমরা কোন জিনিসটা ইনক্রিমেন্টাল ওয়েতে করব, কোন জিনিসটা ইটারেটিভ ওয়েতে করব। আমিও মাঝে মাঝে চিন্তা করি যে কোনটা কোন ওয়েতে করলে ভালো হবে, ঠিক আছে? সো কেস স্পেসিফিক, এটা পার্সোনাল লাইফেও আমি চিন্তা করি আর কি মাঝে মাঝে। যাক, এগুলো আর কি একটু বাড়তি কথা বললাম। আমরা এখন আবার ফিরে আসি এখানে স্লাইডে। সো আমরা ইটারেটিভটাকে কখন কখন ইউজ করব, ঠিক আছে? ইটারেটিভটাকে কখন ইউজ করব? আমাদের যদি রিকোয়ারমেন্টটা ফিক্স না থাকে, মানে রিকোয়ারমেন্টটা ইউজারও জানে না, এবং রিকোয়ারমেন্টটা যে ডেভেলপ করবে মানে সে নিজেও বুঝতেছে না, এবং সে কোন টেকনোলজি ইউজ করবে, কোন জিনিসটাকে সে এখানে অ্যাপ্লাই করবে, কোন অ্যালগোরিদমকে অ্যাপ্লাই করবে, সেটাও শিওর না। মানে দুই পক্ষের কেউই কিছু শিওর না। এরকম যদি হয় তাহলে আচ্ছা, ইনস্টিড অফ ফিক্সড টাইম, কোয়ালিটি অফ ফিচার্স ইজ রিফাইন্ড উইথ টাইম। তার মানে হচ্ছে আমি টাইম নিয়ে কনসার্ন না, আমি কোয়ালিটি নিয়ে কনসার্ন, আমার ফিচার নিয়ে কনসার্ন, আমার যে সফটওয়্যার সেটা দেখতে, মানে সেটার সবচেয়ে ভালো আমি পেতে চাই, সবচেয়ে ভালো আউটপুট পেতে চাই। টাইম আমার কোনো ইস্যু না। আচ্ছা, কাস্টমার ফিডব্যাকস উইথ রিপিটেটিভ ইটারেশন ইনক্রিজ দ্য প্রোডাক্ট কোয়ালিটি। ওরা কি বলছে, যত ইটারেশন বাড়ছে কাস্টমার ফিডব্যাক তত বাড়ে, কারণ কাস্টমার হচ্ছে এখানে প্রত্যেকটা এখানে ফিডব্যাক দিয়েই তো, এই জায়গায় ইটারেশন 1 এ ফিডব্যাক দিয়েই তো ইটারেশন 2 টা বানালো, আবার ইটারেশন 2 তে ফিডব্যাক দিয়েই তো ইটারেশন 3 টা বানালো, ঠিক আছে? মানে এখান থেকে এখানে আসলো, ইটারেশন 3 তে ফিডব্যাক দিয়ে 4 করলো, 5 করলো। তো এখানে ওরা যেটা বলতে চাচ্ছে যে মানে কাস্টমারের এই ফিডব্যাক গুলার ফলেই এই কোয়ালিটিটা বাড়ে, কারণ পলিশ হয়, কাস্টমার একদম পলিশ অবস্থায় নিয়ে আসে যে আমি এটা চাই, এটা চাই, পারফেক্টলি চাই, এটা চাই, পারফেক্টলি চাই, এরকম। তারপর কি, বেটার ফর লং টার্ম অ্যান্ড কমপ্লেক্স প্রজেক্ট। যেহেতু প্রজেক্ট কমপ্লেক্স না হলে আসলে ডেভেলপমেন্ট কোম্পানির এরকম করার কথা না, যে ওরা বলবে আমরা টেকনোলজিক্যাল টুল কোনটা ইউজ করবো জানি না, রিকোয়ারমেন্ট বা অ্যালগোরিদম কোনটা ইউজ করবো জানি না। যদি প্রসিদ্ধ বা ফেমাস ডেভেলপমেন্ট কোম্পানি হয়, এরকম হওয়ার কথা না। অনলি যখন মানে দ্য প্রজেক্ট ইজ কমপ্লেক্স, তখন হচ্ছে এই ইস্যুগুলো অ্যারাইজ হয়, যে কোন টুলসটা ইউজ করলে ভালো হবে, কোন টুলসটা ইউজ করলে রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, এই কথাগুলো তখন আসে। এবং লং টার্ম প্রজেক্টের জন্য এটা দরকার। যেমন পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট, তখন হচ্ছে এরকম আমরা পলিশিং এ যেতে পারবো। কিন্তু ছোট ছোট প্রজেক্টের উপর যদি আমরা এরকম পলিশি করতে থাকি, তাহলে কি হবে, কি মনে হয়? একটা ছোট প্রজেক্ট, সেখানে আমি বসে বসে পলিশ করছি, লাভ হবে? হ্যাঁ, কারণ ওটা তো অল্প অল্প বাজেটের প্রজেক্ট, ওইখানে তো এগুলা করে লাভ নেই। তো বড় বড় প্রজেক্ট গুলোতে এটা করলে পরে ঠিক আছে, হ্যাঁ, একদম সুন্দর মতো ফাইনাল আউটপুটটা ভালো আসবে, এবং বড় প্রজেক্টে লাগেও এই জিনিসগুলা। তো আমরা এখন ক্লাসটা শেষ করার আগে জাস্ট আমরা একটা ছোট্ট আগের আগের ইয়ের মতো একটা ছোট্ট এক্সাম্পল করে আসি। সো দেখো এক্সাম্পলটা কি, বিং এ প্রজেক্ট ম্যানেজার অফ এ সফটওয়্যার কোম্পানি, ইউ হ্যাভ গট এ প্রজেক্ট রিকোয়েস্ট ফর ডেভেলপিং এ করোনা ভাইরাস অ্যাওয়ারনেস অ্যাপ। তার মানে তুমি হচ্ছে একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, তুমি একটা প্রজেক্ট পেয়েছো, করোনা ভাইরাস অ্যাওয়ারনেস অ্যাপ্লিকেশন তৈরি করবা তুমি। এখন ওরা কি বলছে দেখো, the customers initially want the app to show testing info, take appointments, visualize affected area data and many more। কয়েকটা জিনিস ওরা বলেছে, কি কি, যে এই অ্যাপটা কি করবে, টেস্টিং ইনফরমেশন শো করবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে কি হচ্ছে না, বা কার কখন অ্যাপয়েন্টমেন্ট নিল, কার অ্যাপয়েন্টমেন্ট নিল, এগুলো দেখাবে, অ্যাফেক্টেড এরিয়া গুলোকে দেখাবে, এবং অন্যান্য অনেক জিনিসপত্র দেখাবে। তো এখানে একটা কথা বলা আছে, দ্য কাস্টমার্স ইনিশিয়ালি ওয়ান্ট দ্য অ্যাপ। ইনিশিয়ালি তার মানে কি, কাস্টমার কি শিওর তার ব্যাপারে?
মানে তার অ্যাপের ব্যাপারে সে নিজে শিওর, সে তো ইনিশিয়ালি বলছে মানে আপাতত। না স্যার, স্যার ফাইনালি আরো চেঞ্জেস আনবে। ইনক্রিমেন্টাল মনে হয় স্যার এটা। আচ্ছা দেখি আমরা ইনক্রিমেন্টাল হবে কি হবে না। আচ্ছা এরপর কি বলছে, কারেন্টলি দ্য সফটওয়্যার শুড সাপোর্ট অনলি বাংলা ল্যাঙ্গুয়েজ। কারেন্টলি এখন সফটওয়্যারটা বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে কারেন্টলি। হাউএভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ক্যান বি অ্যাডেড লেটার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আমরা অ্যাড করতে পারি, এটা পরবর্তীতে অ্যাড করব যদি আমরা প্রমিজিং ফিডব্যাক পাই। প্রমিজিং ফিডব্যাক না পাইলে অ্যাড করব না, পেলে অ্যাড করব। এখন প্রথম কথা হচ্ছে, যেহেতু কাস্টমার ইনিশিয়ালি ওয়ান্স দ্য অ্যাপ, একটা ইনিশিয়াল কথা আছে, তার মানে সে নিজে শিওর না বা সে ডিলেমাতে আছে, আমি এখন আমি আমি এইটা করব কি করব না, আপাতত করি কিছু একটা। তো এই কথাটা আমাদের কোন মডেলগুলোর মধ্যে কোন মডেলগুলোকে বাদ দিয়ে দিচ্ছে? স্যার ওয়াটারফলকে বাদ ওয়াটারফল আর যে রাইট, ওয়াটারফল এবং একই সাথে ভি, এই দুইটা আগেই বাদ। তাহলে এখন আমার হাতে থাকে কি, ইনক্রিমেন্টাল থাকে এবং ইটারেটিভ। আচ্ছা এখন ইনক্রিমেন্টালের কি একটা ফিক্সড টাইমলাইন আছে নাকি নাই? জি স্যার। একটা ফিক্সড টাইমলাইন, রাইট? তো ওরা কি বলছে, কারেন্টলি দ্য সফটওয়্যার শুড সাপোর্ট, এখন সফটওয়্যারটা বাংলা সাপোর্ট করবে, হাউএভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ক্যান বি অ্যাডেড লেটার। তার মানে তাদের ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা আছে, রাইট? কিন্তু কবে অ্যাড হবে তারা জানে না, ফিডব্যাক পেলে তখন অ্যাড হবে। এটা কি টাইমটাকে লিমিট করছে নাকি কোনো লিমিট ছাড়াই ব্যাপার স্যাপার? টাইমের কোনো লিমিট নাই স্যার, ছাড়া করতেছে স্যার। আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় এখানে ইনক্রিমেন্টাল হবে নাকি ইটারেটিভ হবে? স্যার ইটারেটিভ হবে। স্যার ইটারেটিভ। এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা তোমরা বাসায় বসে চিন্তা করবা কোনটা হলে ভালো, ঠিক আছে? বাট আমি কিছু হিন্দি, ওকে? সো এই ছিল আমাদের মডেল নিয়ে কথাবার্তা। সো কোনো কনফিউশন কি আছে আদৌ? না স্যার, নো স্যার, ক্লিয়ার স্যার। আমি রেকর্ডিংটা একটু ক্লোজ করি, না হলে বড় হয়ে যায় রেকর্ডিংটা, তখন একটু ইয়ে হয়। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, স্টপ।